কায়েমের পথে দৃঢ় থাকবে। রাজি আছেন? যদি কথা দাও দিন কায়েমে, অগ্রণী ভূমিকা রাখবে। তবে তোমাকে গান শোনাবো, যে গানে হৃদয়টা জাগবে। যদি কথা দাও বন্ধু দিন কায়েমের পথে দৃঢ় থাকবে। যদি কথা দাও দিন কায়েমে, অগ্রণী ভূমিকা রাখবে। তবে তোমাকে গান শোনাবো, যে গানে হৃদয়টা জাগবে। আমার গান যদি সবার প্রাণে ইমানি দীপ্তি ছড়ায়, আমার গান যদি সবার মনে জিহাদি প্রেরণা যোগায়, তবে আমার এই কণ্ঠ ইসলামী আন্দোলনের কাজে লাগবে। যদি কথা দাও বন্ধু দিন কায়েমের পথে দৃঢ় থাকবে। কথা দাও বন্ধু দিন কায়েমে, অগ্রণী ভূমিকা রাখবে। রাজি আছেন ইনশাআল্লাহ? তাকবীর দেন, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। ঘরে ঘরে মেলা জ্বালেছেন, এখন সংসদে জ্বালা দরকার। কথা কন ঠিক কিনা? আগামীর পার্লামেন্ট ওলামায়ে কেরামের পার্লামেন্ট। কথা কন ঠিক কিনা? ঘরে ঘরে অনেক জ্বেলেছি, কোরআন পড়ে পড়ে এটা দিয়ে ফু দিয়ে মানুষের জ্বর সারাইছি, এটা দিয়ে অনেককে অনেক সময় অনেক কাজে লাগাইছি। আবার কোরআনরে তাক করে সুন্দর করে জুসদান দিয়ে রুমের মধ্যে রেখে দিয়েছি, ওই রুমে টেলিভিশনও চালাইছি। কথা কন, কথা কন। আজকে আমার সাথে আপনাদের আওয়াজটা তীব্র হতে হবে আমার চাইতে বেশি, কারণ আমি দুর্বল। ওলামায়ে কেরামের খবর আপনারা জানেন, আর আপনার দুয়ার বরকতে আল্লাহ তাআলা আমাকে প্রায় প্রত্যেক রাত্রেই বকায়। আগামী কালকেও আল্লাহ যদি নাই ভালো পাই যাবো, তো আপনাদের দোয়া আর কি। এই জন্যই আমি যা বলবো আপনাদের আমার চাইতে বেশি আওয়াজ করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? মর্দে মুজাহিদের মতন হিম্মতে মারদা মাদাদে খোদা, পুরুষ মানুষের মতো হিম্মত করতে হবে। সাহায্য করবেন কে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলেই মহব্বতে আওয়াজ দিয়ে পড়ব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين آمنت بالله صدق الله العظيم وقال سيد الأنام صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলেই নামাজের মধ্যে আমরা যে দুরূদ শরীফটা পড়ি এই দুরূদ শরীফটা একবার পড়ে নিই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله جر آواز محبت بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا صاحب الجمال يا سيد البشر من وجهك المنير
البدر لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله মণিপুর উত্তরপাড়া হেলাল ফকিরের বাড়িতে একদিন ব্যাপী ঐতিহাসিক ওয়াজ ও দোয়া মাহফিলে সম্মানিত জালিসুর রহমানের যোগ্য বিজ্ঞ জনাব সাহেবে সদর, সম্মানিত সভাপতি সাহেব, মুরব্বিয়ানে আজম, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামা ইকরাম, দিন প্রিয়, ইসলাম প্রিয় সম্মানিত তৌহিদি জনতা, যুবক ভাইরা, স্নেহের কচিকাচারা, পর্দার অন্তরালে অবস্থানরতা আমার আবেদা সালেহা সম্মানিতা মা ও বোনেরা, আমি আলী শানে সর্বাগ্যে জানাই মহান তাবারক তাআলার দরবারে লাখো কোটি শুকর যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে অত্যন্ত মহাব্বত করে, ভালোবেসে, আদর করে দুনিয়ার সমস্ত ব্যস্ততার থেকে ফারেগ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন জালিসুর রহমান জান্নাতের বাগানে এ রাত্রির মাত্র কয়েক ঘন্টা সময়ের জন্য প্রচন্ড ঠান্ডাকে উপেক্ষা করে জুড়ে মিলেমিশে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে খুশি না বাজার? সবাই যদি খুশি হয়ে থাকি তাহলে মাওলার দেওয়া জবান ব্যবহার করে, ভাই বলেন তো জবান কে দিয়েছেন? আরো জোরে বলতে হবে, কে দিয়েছেন? আসমান কে বানাইছেন? এ জমিন কে বানাইছেন? আমাকে আপনাকে কে বানাইছেন? আবার আমাকে আপনাকে মৃত্যু দিবেন কে? বাক শক্তি, কথা বলার ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ বলেন আর রহমান দয়াময় আল্লাহ কোরআনুল করিম আমাকে আপনাকে দান করেছেন। খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মানুষকে সৃষ্টি করেছেন, বাক শক্তি, কথা বলার ক্ষমতা কে দিয়েছেন? আমাকে আপনাকে যে আল্লাহ বাক শক্তি দিয়েছেন, ওই আল্লাহর দেওয়া জবান ব্যবহার করে অন্তরের অন্তরস্থল থেকে শৌকের সাথে কৃপণতাকে সরাই দিয়ে সকলে জবানে স্বীকার পড়ছি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, সম্মানিত উপস্থিতি, অনেক ভাই এখনো এদিকে সেদিকে দাঁড়ায় আছে। আমি শুরুতেই অনুরোধ করেছি, এখনো বলতেছি, অত্যন্ত দামি মজলিস। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণ আল্লাহ নবীর কাছে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কপাল ভালো, তাকদীর ভালো, নসিব ভালো, যার কারণে আপনার মতো একজন পয়গম্বর পেয়েছি। আপনি পয়গম্বরের জবান থেকে নসিহত শুনতে পারতেছি, আপনি পয়গম্বরের পিছনে ইক্তেদা করে নামাজ পড়তে পারতেছি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন একটা সময় আসবে যখন আপনি নবী পৃথিবীতে থাকবেন না। ভাই ইকোটা একদম বন্ধ করে দেন না ভাই, তারপরও যে ডবল আওয়াজ করতেছে কেন? জি হ্যাঁ, এবার আপনি মাস্টার বাড়াইতে পারবেন, আর সমস্যা হবে না, বাড়িও মারবে না, সাউন্ডও খারাপ হবে না ইনশাআল্লাহ। তো ইয়া রাসূলুল্লাহ, এমন একটা সময় আসবে যখন আপনি নবী থাকবেন না, কিন্তু আপনার তো ওই উম্মত থাকবে।
তদানীন্তনকালে ওই সময় আপনি নবীকে তারা পাবে না, আপনি নবীর পিছনে ইক্তেদা করে নামাজ পড়তে পারবে না, আপনি নবীজির জবান থেকে সুন্দর সুন্দর নসিহত শ্রবণ করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, তখন তো তারা বিশাল এক নেকির থেকে বঞ্চিত হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর বলেন, শোনো, আমার ওই উম্মতদের কাছে বলে দিও, তদানীন্তনকালে ওই সময় যদি কোনো হক্কানি আলেমের মজমায় কোনো সাধারণ পাবলিক গিয়ে বসে যায়, তো আমি নবীজির মজমায় বসলে যেই সওয়াব আল্লাহ একই সমান সওয়াব তাদের আমলনামার মধ্যে দিয়ে দিবেন। আল্লাহর পয়গম্বর বলেন, শুধু তাই নয়, তদানীন্তনকালে ওই সময় যদি কোনো হক্কানি আলেমের সঙ্গে মুসাফা করার জন্য কোনো সাধারণ পাবলিক যায়, আর যদি কোনো হক্কানি আলেমের সঙ্গে মুসাফা করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে আমি নবীর সঙ্গে মুসাফা করার সমান সওয়াব লিখে দেয়। আল্লাহর পয়গম্বর আরো বলেন, শুনো আমার সাহাবীরা, আমার ওই উম্মতের কাছে বলে দিও, তদানীন্তনকালে ওই সময় যখন আমি নবী থাকবো না, যদি কোনো হক্কানি আলেমের মাজমায় বসে মহাব্বতের নজর দিয়া কোনো আলেমের চেহারার দিকে তাকায়াও থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাধারণ পাবলিক, সাধারণ উম্মতের আমলনামা থেকে আল্লাহ তাআলা সগীরা গুনাহগুলি মাফ করে দেয়। ও এলাকার মুসলমান যুবক ভাইরা, বুড়া বাবাজিরা, অন্তত আজকের এই মঞ্চটার মধ্যে যদি আপনি রাজনৈতিক নেতা নাও দেখতে পান, কিন্তু কতগুলা উলামায়ে কেরামের চেহারা আপনারা নজরে দেখবেন, কথা কোন ঠিক কিনা? যারা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহর নবীর ওয়ারিস, এদের চেহারার দিকে আপনি যদি মহব্বতের নজর দিয়ে তাকায়ও থাকেন, আল্লাহর পয়গম্বরের ভাষ্য অনুযায়ী পাওয়া যায় আমার আপনার আমলনামা থেকে সগীরা গুনাহগুলি মিটিয়ে দিবেন আল্লাহ। মুসলমান ভাইরা রে, আমার বন্ধুরা, আসুন, কিন্তু এমন মাজমার মধ্যে আপনাকে আসতে একজনে ওয়াসওয়াসা দিবে, আসতে দিবে না, তার নাম কি? যেরকম ইবলিস আমাদের বন্ধু না শত্রু? যেরকম কেমন শত্রু একটু শোনাবো, আপনারা বিরক্ত হয় না, আবার আমি একটু মাঝে মাঝে লাল পানি খামো, রাগ করবেন? কেমন শত্রু? কথায় কথা মনে পড়তেছে, এক আল্লাহর বান্দা, মুরব্বী মানুষ, শীতের রাত এশার নামাজ পড়ে ঘরে গিয়েছে, তাসবিহ পড়তেছে, ওযু অবস্থায় বিছানায় বসে বসে নিয়ত করতেছে, আল্লাহ, শীতের রাত, শেষ রাত্রে আমি আজকে তাহাজ্জুদের নামাজ পড়বো। মারহাবা কইদেন না? মুরব্বী মানুষ তো নিয়ত করতেছে যে আজকে আমি শেষ রাতে তাহাজ্জুদের নামাজ পড়বো। এই বুড়া বেটা নিয়ত করে ঘুমায় গেছে, কিন্তু শীতের রাত তো, মুরব্বী মানুষ, এই যে ঘুমে ধরছে, এক ঘুমে তো ফজরের আজানে রক্ত হয়ে গেছে। মুয়াজ্জিন ডাক দেয়, হাইয়া আলাস সালাহ। এই বেটার ঘুম ভাঙছে, সর্বনাশ, কি হলো? তাকায় দেখতেছে, আরে ফজরের আজানের সময় তো হয়ে গেছে। বুড়া বেটা মুরব্বী মানুষ ঘুম থেকে উঠতেছে আর খালি পস্তাইতেছে, আফসোস করতেছে, আরে সর্বনাশ, আজকে তাহাজ্জুদের নামাজটা পড়তে পারলাম না। দিলের মধ্যে ব্যথা, তসবি নাই তাও কান্দে, লাঠি নাই তাও কান্দে, পাঞ্জাবি নাই তাও কান্দে, ওযু করতে যায় তাও কান্দে, মেসওয়াক করে তাও কান্দে, নামাজে দাঁড়াইছে তাও কান্দে, আরে আমার তো তাহাজ্জুদটা আজকে মিস হয়ে গেল। তো আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, এই আমাদের দুইজনের প্রত্যেকের কাঁধে দুইজন করে উত্তম লিখনেওয়ালা দুইজন ফেরেশতা আছে, কিরামান কাতিবিন। প্রত্যেকের কাঁধে দুইজন করে ফেরেশতা আছে, তো এরা ভালো মন্দ লিখে। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, এই ফেরেশতারা? কয়, জি আল্লাহ। কয়, কি করস? কয়, আল্লাহ, আমরা তো বইয়ে রয়েছি কলম ধরে। কয়, এক কাজ কর, এই যে আমার বুড়া বান্দা তাহাজ্জুদের নিয়ত করেছিল। কয়, জি। কয়, তাহাজ্জুদের নিয়ত করেছিল, তাহাজ্জুদ পড়লে কত সওয়াব লিখতি? কয়, আল্লাহ, এত এত লিখতাম। কয়, বেটা, তাহাজ্জুদ পড়লে যে সওয়াব লিখতি
এখন এ তাহাজ্জুদ পড়ে নাই, এ কারণে 100 গুণ বেশি সওয়াব তার আমলনামায় লিখে দেব। তাও সুবহানাল্লাহ আস্তে কইবেন, একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? আল্লাহ এই বুড়া বান্দার দিলের যে ব্যথা আর দুঃখ কষ্ট, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কলিজার মধ্যে লেগেছে যে বান্দার এত ব্যথা দিলের মধ্যে একদিন তাহাজ্জুদ মিস হয়ে যাওয়ার কারণে। তো আল্লাহ কইতেছে, যা এ বেটা পড়লে যে সওয়াব পাইতো আমার এ বান্দা, বুড়া বান্দা, এর আমলনামার মধ্যে 100 গুণ বেশি সওয়াব লিখে দে। শয়তান তো এইদিকে তেলে বেগুনে জ্বলে ছারখার, হাই হাই ব্যবসায়ী তো লস হয়ে গেল। চাইছিলাম বেডারে এই তাহাজ্জুদের সময় শয়তান এসে কি করছে জানেন, আর মাথা টিপা, পাও টিপা, হাত টিপা, শরীরের মধ্যে মালিশ টালিশ দিয়া এটারে ঘুম ভালো করে পাড়াইছে। দেখবেন ফজরের নামাজের সময় যখন হবে তখন কিন্তু ঘুমের মধ্যে এত শান্তি, এত মজা। রাত 1টা বাজে, 2টা বাজে মোবাইল টিপতেছেন, ঘুমে ধরে না, ঘুম আসে না, ফেসবুকের মধ্যে ডুবে আছেন, চ্যাটিং করতেছেন, মেসেঞ্জার, টুইটার, আরো বিভিন্ন যা কিছু আছে, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, বিভিন্ন জায়গার মধ্যে আপনি ট্যাগ করতেছেন, চ্যাটিং করতেছেন, ঘুম ধরতেছে না। যে দেখবেন ফজরের নামাজের সময় কাছাকাছি আসতেছে, হাইরে মজার ঘুম। এই ঘুম বুড়ারে পাঠাইছে শয়তানে। এখন বুড়া বেটা তো শয়তানে চাইছিল কি, এর তাহাজ্জুদ থেকে বঞ্চিত করে দিয়া সওয়াব থেকে বঞ্চিত করবে, এটা তার টার্গেট। কিন্তু এই বেটা তো আল্লাহর কাছে এত বেশি কান্নাকাটি করছে যে আল্লাহ তাআলার দিলের কান্নাটা আল্লাহ তাআলার পছন্দ হয়েছে। তো আল্লাহ তাআলা কয়, এর আমলনামার মধ্যে তাহাজ্জুদ পড়লে যে সওয়াব 100 গুণ বেশি সওয়াব লিখে দেয়। এখন তো শয়তান তেলে বেগুনে জ্বলে উঠেছে, সর্বনাশ, কি করলাম, ব্যবসায়ী তো লস হয়ে গেল আমার। এজন্যই পরের দিন তাহাজ্জুদের সময় এই বুড়া বেটা, বুড়া তো আর জানে না যে আমার আমলনামার মধ্যে কত সওয়াব হয়েছে। এখন পরের দিন আগের থেকে অ্যালার্ট, না আজকে আমাকে তাহাজ্জুদ পড়তেই হবে, যেভাবেই হোক, যে কোনো মূল্যে আমি তাহাজ্জুদ পড়তে চাই। এই মুরব্বি আল্লাহর বান্দা বিছনার মধ্যে তাসবিহ নিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করতে করতে ঘুমিয়ে গেছে। এখন রাত যখন 3টা, 3:30 বাজে, শীতের রাত তো, রাত 3:30, 4টার দিকে এসে শয়তান এবার একজন যুবকের ভেষ ধরে মুরব্বিরে ডাকতেছে, কাকা। মুরব্বিরে যখন কাকা করে ডাক দিছে, মুরব্বি তো তাড়াহুড়া করে উঠছে, ঘুম থেকে ওঠার পরে ঘড়ির দিকে তাকায়, কিরে আজকেও কি ফজরের আজান হয়ে গেল কিনা। মুরব্বির ঘুম ভাঙছে, ভাঙার পরে দেখতেছে না, স্বস্তির একটা নিঃশ্বাস ফালাইছে, যাক অন্তত আজকে তাহাজ্জুদের 1 ঘন্টা এখনো অক্ত বাকি আছে, সুতরাং আজকে মন ভরে তাহাজ্জুদটা পড়ে মাওলায়ে কুদরতের হাকিম, কুদরতের মাওলার কুদরতি কদমে পড়ে একটু কান্নাকাটি করতে পারবো। যাক অন্তত আজকে এই স্বস্তির নিঃশ্বাসটা বুড়া ফেলাইছে। বুড়া মনে মনে চিন্তা করতেছে, কিরে ঘটনা কি, আমারে জাগাইলো কোন বেটায়। বুড়া ডাক দিয়া বলে, কে তুমি বাবা, কি তোমার পরিচয়, কি তোমার নাম, কে তুমি, আমার ঘুমটা ভাঙাইলাম। শয়তান ডাক দিয়া বলে, কাকা আমার নাম পরিচয় জেনে আপনার কোনো ফায়দা নাই, কোনো লাভও নাই। আপনি না তাহাজ্জুদ পড়বেন নিয়ত করেছেন? বলে, হ্যাঁ বাবা তাহাজ্জুদ পড়বো নিয়ত করেছি। কই উঠেন তাড়াতাড়ি ওযু করেন, এখনো 1 ঘন্টা তাহাজ্জুদের রক্ত বাকি আছে। আপনি ওযু বানাইয়া যাই নামাজের মুসল্লাটা কাবার ঘরের দিকে বিছায়া দিয়া আপনি কিন্তু মাওলায়ে কুদরতের মালিকের কুদরতি কদমের মধ্যে সিজদায় পড়িয়া যান। মুরব্বি কয়, বাডারে আমি তো এটা করবো, কিন্তু তুমি কেডা? গতকালকে নিয়ত করছিলাম, ঘুম কিন্তু ভাঙ্গে নাই, আজকে তুমি আমার ঘুমটা ভাঙ্গাই দিলা। বাবা তুমি এত ভালো কাম করলা, আমি একটু তোমার নাম ঠিকানা পরিচয়টা জানতে চাই। শয়তান ডাক দিয়া বলে, কাকা আমার নাম ঠিকানা পরিচয় আপনি জানতে চায়েন না? যদি আমার নাম ঠিকানা পরিচয় আপনি জানতে পারেন, আপনি আমারে গালিগালাজ করবেন, মুখ খারাপি করবেন, প্রয়োজনে কাছে পাইলে লাত্তি উষ্টাও দিতে পারেন। দুলু বেটা, এটা কোন কথা কইলা? তুমি আমার জন্য একটা উপকার করলা, ভালো কাম করলা, আর তোমারে আমি লাথি উষ্টা দিব না? বাবা তুমি এত ভালো মানুষ, আমাকে তাহাজ্জুদের জন্য জায়গায় দিছো, তো তাই তোমার কাছে জিজ্ঞেস করি, বাবা বলো না তোমার নাম ঠিকানা, তোমার নাম কি, পরিচয় কি? শয়তান ডাক দিয়া বলে, কাকা আমি হলাম মিস্টার ইবলিস, আজাজিল, শয়তান। বুড়া বেটা তো চোখ বড় বড় করছে, কি রে শয়তান বেটা, তুমি যদি শয়তানি হবা, তোমার কাম হলো মানুষকে গান বাদ্যযন্ত্রের মধ্যে ডুবাইয়া দেওয়া। আল গিনাউ ইনবিতুন নিফাকা ফিল কলব, গান বাদ্যযন্ত্র মানুষের অন্তরে নিফাকের সৃষ্টি করে। তো তোমার কাজ হলো মানুষকে গান তামাশার মধ্যে মাতায়া দেওয়া, মানুষকে খারাপ কাজের মধ্যে ডুবাইয়া দেওয়া। বেটা তুমি এই কাম না করে আমারে এসে তাহাজ্জুদের সময় জাগাই দিতেছি, ঘটনা কি? কয় কাকা
এর মধ্যে বিশাল এক কাহিনী ঢুকে আছে। কি কাহিনী আমি একটু শুনতে চাই। এবার শয়তান ডাক দিয়া বলে, কাকা গতকালকে আপনি নিয়ত করেছিলেন তাহাজ্জুদের নামাজ পড়বেন, বলে হ্যাঁ নিয়ত করেছিলাম তাহাজ্জুদের নামাজ পড়বো, কিন্তু আমার ঘুম ভাঙবে না, চোখ লেগে গিয়েছিল ঘুমের মধ্যে। কয় কাকা আপনার এমনি এমনি ঘুমটা কিন্তু আসে নাই, আমি অনেক মেহনত করে করে আপনার মাথা টিপা দিয়েছিলাম, পাও টিপা দিয়েছিলাম, যার কারণে আপনার শরীরের মধ্যে আরাম পাইয়া আপনি ঘুমাইছেন। তাহাজ্জুদ মিস করে দেওয়া আমার টার্গেট ছিল, উদ্দেশ্য ছিল। কাকা আমি তাই করলাম, আপনার তাহাজ্জুদের নামাজটা মিস করে দিয়ে ফজরের আজানের সময় আপনার ঘুম ভাঙলো। কয় হ্যাঁ ফজরের আজানের সময় ঘুম ভাঙলো। কয় বেটা এটা কাম করছেন আপনি? ফজরের আজানের সময় যখন আপনার ঘুম ভাঙছে, আপনি পাঞ্জাবি হাতে লইতে গিয়া কান্দেন, লাঠিটা খুঁজতে গিয়া কান্দেন, বাতি জ্বলাইতে গিয়া কান্দেন, ওযুর পানি নিতে গিয়া কান্দেন, খালি আফসোস করেন আহা তাহাজ্জুদ মিস হয়ে গেল। আপনার এই কান্নাটা আল্লাহ তাআলার কাছে বড় মজা লেগেছে। আপনি তাহাজ্জুদ পড়লে যে সওয়াব পাইতেন, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ দয়া করে আপনাকে তাহাজ্জুদের চাইতে 100 গুণ বেশি সওয়াব আমলনামার মধ্যে দিয়ে দিয়েছে। কাকা আমি শয়তান সহ্য করতে পারি না, কারণ আমি শয়তান। আমি চাই আপনাকে নেকি থেকে বঞ্চিত করে গুনার মধ্যে লাগাবো। আপনি দেখি নেকি থেকে বঞ্চিত করতে গিয়া আমি ব্যবসায় লস করলাম, আপনি তো 100 গুণ বেশি সওয়াব পাইলেন। কালকে ইরাদা করেছি আজকের পর থেকে প্রত্যেকদিন তাহাজ্জুদের সময় আপনারে জাগায়া দিব, নাইলে যদি আবার 100 গুণ বেশি সওয়াব পান। এই কাতারে দাঁড়ায়া আমি এই ডিসিশন আর এই ফাইনাল ডিসিশন নিয়ে আপনারে জাগায় দিছি। ও মুসলমান ভাই, আজাজিল শয়তান হলো আমাদের এমন শত্রু, কথা কোন ঠিক কিনা? এই শয়তান চাইবে যে যাস না হেলাল ফকিরের বাড়িতে গানের পরিবর্তে কি দেওয়া হয়েছে, ওয়াজ মাহফিল, যেন যাস না, মানুষের মুখে মুখে নামটা রটক, আগামীকালকে সবাই বাজারে গিয়ে আলোচনা করুক, গান করলে আর 14 গুণ লোক হইতো, ওয়াজ মাহফিল দিয়েছে লোক একটাও যায় না, কথা কোন ঠিক কিনা? শয়তানের এটা চাল। যারা বাসায় শুয়ে থাকবে তারা মনে করবেন এটা শয়তান আপনাকে ভালো মতো যাত্রা দিয়ে ধরছে, কথা কোন ঠিক কিনা? আপনাদের এলাকায় যাত্রা দিয়ে, আমাদের এলাকায় চাপে চুপটা ধরছে। এই জন্যই এখনো যাদের লাউড স্পিকারের সাউন্ড কানে যাইতেছে, যারা এদিক সেদিক আছেন, এখনো কিন্তু অনেক ওলামা একরাম এখানে কথা বলার জন্য এসেছেন। বলবেন আমি তো ভাঙ্গা ফুটা ছোটখাটো একটা মানুষ, কিছু ভাঙ্গা কথা আপনাদেরকে মাঠটা জুড়ে দিয়ে ওলামা একরামকে দিয়ে আমি চলে যাব। আজকের দিনটাও আমার ফাঁকা ছিল না, কিন্তু বাধ্যবাধকতার সাথে এই দিনটাকে ফাঁকা করতে হয়েছে। এক জায়গার মাহফিল ক্যান্সেল করে তারপরে ওনাদেরকে বুঝায় যে ভাই আমার এলাকাতে জটিল একটা বিষয়, এই বিষয়টাকে সমাধান করতে হবে, আমাকে ওখানে থাকাই লাগবে। অগ্রিম 5000 টাকা ছিল রাহ খরচ, সেটাও ব্যাগ দিছি। অগ্রিম 5000 টাকা নেওয়া ছিল রাহ খরচ, এটা ব্যাগ দিয়ে তারপরে মাহফিলে অন্য এক বক্তাকে সিলেক্ট করে মুফতি আতিক বিন আব্দুর রাজ্জাকরে দিছি ওই মাহফিলটা দিয়ে আমি এখানে আজকের রাত্রে আছি। সম্মানিত সুধী, এরপরও যদি আপনাদের ভালো না লাগে, মজা না লাগে, তাহলে যান গা গিয়া মণিপুরে গানের আসর বসান গা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আল্লাহ বলেন নবী গো আপনাকে দারোগা করে প্রেরণ করা হয় নাই যে আপনি মানুষকে লাঠি চার্জ করে করে ইসলামের মধ্যে প্রবেশ করাবেন আর ইসলামের হুকুম কানুন আইন মান যা আছে সব জোর করে চাপায় দিবেন। এত কষ্ট করার নাম, এত ভাবে ইয়া করার নাম কিন্তু এটা না। আমি সব কথাই বলতেছি ইশারা ইঙ্গিতে একটু বোঝার চেষ্টা করেন। সম্মানিত সুধী, আসুন সামনের দিকে যায়। শয়তান আমাদের বন্ধু না শত্রু? ওই সেলিম ভাই দাঁড়ায় রয়েছেন কেন? ভিতরে বানবে, রহমতের প্যান্ডেলের মধ্যে ঢুকেন। এই ভাই টিউবওয়েল চেনেন? টিউবওয়েল আগে আমাদের এলাকায় ছিল, এলাকাতেও ছিল, এখন তো মোটর হয়ে গেছে। গাজীপুরের আজ থেকে 15 থেকে 20 বছর আগের দৃশ্য, গাজীপুরের দিকে তাকান যারা গাজীপুরের মানুষ। আমি ছোটবেলায় তখন ছাত্র ছিলাম, একটা সময় মাইমনসিংহের কোন এলাকায় যেন আমি একটা সফরে যাইতেছিলাম আমার এক ওস্তাদের সাথে। ওই সময় গাজীপুর দেখছিলাম, ওই ফুলবাড়ির ওই ভিতর দিয়ে আসছিলাম, হাই রে গজারির বন আর জঙ্গল। এই গাজীপুরের মানুষ ওই সময় কামলা দেওয়ার জন্য মাইমনসিংহ যাইতো, কথা কি ভুল বললাম? গাজীপুরের মানুষ কামলা দিতে মাইমনসিংহ যাইতো, মানুষের ধান খেলে কাজ কইরা পরে ধান পাইলে ওটা নিয়ে এসে খাইতো। এরকমও অনেক পরিবার ছিল, সবাই বলছি তা না, কিন্তু এরকম ছিল একটা সময় গাজীপুর। কিন্তু আল্লাহ তাআলা এই জমিনটাকে এখন স্বর্ণের চাইতেও দামি বানাই দিয়েছে, কথা ঠিক কিনা? সব মিল কল কারখানা ফ্যাক্টরি সব এলাকার মধ্যে, এটা আল্লাহ তাআলার রহমত না? তা আমার কথা বুঝেন, আমি যে কথাটা বুঝাইতে চাচ্ছিলাম, টিউবওয়েল
আর কলস যদি অ্যাডজাস্ট না হয়, টিউবওয়েলের মুখ আর কলসের মুখ যদি অ্যাডজাস্ট না হয়, পানি কি কলসে যাবে? সারা রাত কল ঠাসবেন, মানে চাপ দিবেন, একটা ফোঁটা পানিও মাত্র আধা দূরত্বে রাখবেন কলসের মুখটা, চেষ্টা করলে, হাজার চেষ্টা করলেও কলসের মধ্যে পানি যাবে না। এজন্যই আদব হলো কোরআনের মাহফিলে আসার পর আদবের সাথে বসে যাওয়া এবং তাওয়াজু বিনয়ের সাথে উলামায়ে কেরামের জবানের কথাগুলি দিলের কান দিয়ে শ্রবণ করা, অত্যন্ত বিনয়ের সাথে হলে হতেও পারে একটা কথার বিনিময়ে যদি একটা মানুষের কলিজার মধ্যে লেগে যায়, সারা জীবনের জন্য সে সুদ ছেড়ে দেবে। কথা কোন ঠিক কিনা? যে লোকটা সারা জীবন নেশা করত, এই লোকটার কাছ থেকে নেশা দূরে চলে যাবে যদি একটা কথা তার অন্তরের মধ্যে, কলিজার মধ্যে লেগে যায়। সম্মানিত হাজিরিন, সম্মানিত সুধী, তাই প্রত্যেকের কাছে অনুরোধ করব, এখনো সন্তুষ্টজনকভাবে প্যান্ডেলটার মধ্যে মানুষ হয় নাই ভাইজান। মানুষ যেন আগামীকাল এই কথা বলতে না পারে হেলাল ফকিরের বাড়িতে 15 বছর গানের আসর হয়েছে, ওই সময় লোকে লোকারণ্য হয়েছে, 800-1000 লোক খাওয়াইছে, আজকে তো 300 লোক প্যান্ডেলে হয় নাই। কি বল, আমি কি মিথ্যা কথা বলতেছি ভাইজান? কি বলেন আপনারা? এখনো 300 লোকের আয়োজন আমার মনে হয় নাই। আমি এই জন্য প্রত্যেকের কাছে অনুরোধ করব, যারা আশপাশে আছেন, ভাই একটা জিনিস মনে রাখবেন, আল কুরআনু হুজ্জাতুল লাকা আও আলাইকা। কোরআন হয় সপক্ষে অথবা বিপক্ষে, কিয়ামতের আদালতে আল্লাহ পাকের কাঠগড়ার সামনে দাঁড়ায় দলিল হয়ে দাঁড়াবে আমার আপনার জন্য। যদি কোরআন সেই দিন আমার আপনার বিপক্ষে দাঁড়িয়ে যায়, যদি বলে আল্লাহ, কোরআন যদি সেই দিন মামলা দায়ের করে, আল্লাহ উলামায়ে কেরাম ভবলগড়ের সবাই মিলা, ভবলগড়, মির্জাপুর যা আছে সবাই মিল্লা এই গানের পরিবর্তে একটা ওয়াজের বয়ানের ব্যবস্থা করেছিলেন, কোরআন শোনার একটা সিস্টেম তৈরি করেছিলেন, কিন্তু আল্লাহ অমুক অমুক আওলাতলির অমুক 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 মণিপুর উত্তরপাড়ার অমুকে অমুকে অমুকে, এরা কিন্তু এই মাহফিলের প্যান্ডেল পর্যন্ত যায় নাই। সেই দিন কোরআন যদি আমার আপনার বিরুদ্ধে মামলা দায়ের করে বসে, ওই দিন কিন্তু আমি আপনি পালানোর রাস্তা খুঁজে পাবো না। কথা কোন ঠিক কিনা? কিতাবের মধ্যে লিখেছে, কিয়ামত সংগঠিত হওয়ার আগে সব পৃথিবীর মানুষগুলা যেদিন ইন্তেকাল করবে, সমস্ত ফেরেশতারা পর্যন্ত ইন্তেকাল হয়ে যাবে, সব ফেরেশতারা মারা যাবে, একমাত্র আল্লাহ আর মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম। আল্লাহ ডাক দিয়ে বলবে, কিরে আজরাইল, আর কি কেউ বাকি আছে? কয় না আল্লাহ, একমাত্র আমি আর আপনি। আল্লাহ বলবে, তোর নিজের জানটাও কবজ করে আমি আল্লাহর হাতে তুলে দে। আজরাইল বলবে, তোর জানটাও কবজ করে আমি আল্লাহর হাতে দে। আজরাইল নিজের জানটা কবজ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনটাকে একদম যখন নিস্তব্ধ হয়ে যাবে, সপ্তম আসমান দেখতেছি আমরা, শুনেছি শুনতেছি, ঈমান আছে আমাদের, কথা কোন ঠিক কিনা? এই আসমান গুলা ছুটে ছুটে জমিনের মধ্যে পড়তে থাকবে। এ ভাইজান, তসবির দানা যেমন সুতাটা কেটে গেলে জমিনের মধ্যে বরবরায়া পড়তে থাকে, এমন করে করে সব আসমানগুলা জমিনের মধ্যে পড়বে, একটা একটার সঙ্গে অ্যাড হতে থাকবে, বাড়তে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সব মানুষ ফেরেশতা যখন শেষ, এবার কুদরতি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যটাকে উদিত করবে। সূর্যের আসল মুখ হলো উপরের দিকে। অনেকবার এই আলোচনা আমি মসজিদের মধ্যে করেছিলাম, আজকে আবার শোনায়। এই সূর্যের আসল মুখটা হচ্ছে উপরের দিকে। সূর্যের মুখ 7 অথবা 12টা, যেটাই বলেন না কেন, এই সূর্যটা আলো দেয় উপরের দিকে, আর পিঠ দিয়ে সূর্যের যে আলোটা আসে এটা জমিনে আসে, কিন্তু আসল মুখটা যায় উপরের দিকে আলোগুলা। কারণ আমরা যতগুলা গ্যালাক্সি দেখি, যতগুলা গ্যালাক্সির কথা শুনি, চাঁদ বলেন, সূর্য বলেন, তারকারাজি বলেন, চাঁদ বলেন, তারকা বলেন, আরো যতগুলা গ্যালাক্সি আমরা শুনি বা জানি, সব জায়গার মধ্যে নিজস্ব কোনো আলো নাই। চাঁদের নিজস্ব কোনো আলো নাই, তারার নিজস্ব কোনো আলো নাই, সব আলো এই সূর্যের কাছ থেকেই দেওয়া হয়। সব জায়গার মধ্যে সূর্যের আলোক থেকেই আলো পায়। এজন্যই যখন এই সূর্যটা কিন্তু ঘুরতেছে, ব্ল্যাক হোল নামক একটা কালো কূপের
চতুর্পাশ দিয়ে সূর্যটা ঘুরতেছে, যত ঘুরতেছে তত কাছে হইতেছে। মনে করেন এটা ব্ল্যাক হোল, এর পাশ দিয়ে সূর্য ঘুরতেছে, যত পাক যাইতেছে ততটা ব্ল্যাক হোলের কাছাকাছি যাইতেছে। একটা পর্যায়ে এমন হবে এই পুরা সূর্যটা ঘুরতে 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 ব্ল্যাক হোলের মধ্যে পুরাটাই চলে যাবে। যখন অন্ধকার হয়ে যাবে, ব্ল্যাক হোল মানে অন্ধকার কালো কূপের মধ্যে যখন সূর্য চলে যাবে, তখন তারার আলো বিচ্ছিন্ন হয়ে যাবে। এভাবে চাঁদের আলো বিচ্ছিন্ন হবে। যখন আলো বিচ্ছিন্ন হয়ে যাবে তখন সবগুলা ছুটে ছুটে জমিনে পড়বে, আর একটার সঙ্গে একটা অ্যাড হতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূর্যকে আবার উদিত করবে এবং এই সূর্যটাকে উল্টায়া দিবে জমিনের দিকে। এবার 7 অথবা 12টা মুখ দিয়া সূর্য জমিনকে তাপ দিবে। জমিনকে তাপ দেওয়ার কারণে এই মাটিটা, এই যে আমরা যে জমিনের মধ্যে মাটিতে হাঁটাচলা করি, এই মাটিটা তামার মতো আকার ধারণ করবে। আর তামার মতো যখন হয়ে যাবে, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে আবারও জীবিত করবেন আর বলবেন, দ্বিতীয়বার আবার আপনি একটা ফু দিয়ে দেন। ফাইযা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা ফায়াউমা ইযিন ওয়াকাআতিল ওয়াকিআ। ও ভাইজান, এবার ইসরাফিল আলাইহিস সালাম যখন ফু দিবে, দ্বিতীয়বার ফু দেওয়ার সাথে সাথে জমিনটা গড়বড় শুরু হবে। মাটির নিচে যত যা কিছু আছে সবগুলা উগলায়া দিবে। তার মানে মাটির নিচে আদম থেকে যত মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত পর্যন্ত সবাই মাটির নিচে দাফনকৃত থাকবে। সবাইকে এই মাটি কিন্তু উগলায়া দিবে, বের করে দিবে। এরা যখন মাটির উপরে এসে যাবে, ও মুসলমান ভাই, মাটির উপরে আসার সাথে সাথে এরা মাটির উত্তপ্ততার কারণে পঙ্গপালের মতো লাফাইতে থাকবে, দৌড়াদৌড়ি করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা ছুটিয়া ছুটিয়া এক একজন নবীর কাছে যাবে। কেউ চলে যাবে মুসা আলাইহিস সালামের কাছে, কেউ যাবে দাউদ আলাইহিস সালামের কাছে, কেউ যাবে হারুন আলাইহিস সালামের কাছে। এমন করে করে এক একজন নবীর কাছে যাবে। সবার কাছে গিয়ে বলবে, ওগো আল্লাহর পয়গম্বর দাউদ, আপনি তো আল্লাহ পাকের বড় পছন্দের বান্দা ছিলেন, এজন্যই জমিনে আল্লাহ আপনার নবী বানায়া পাঠাইছিলেন। ও আল্লাহর পয়গম্বর, আমরা আজকে এই উত্তপ্ততাময় দোজকের আগুনের চাইতে বেশি কঠিন মনে হয়। এই কঠিন তীব্র লেলিহান শিখা আমরা সহ্য করতে পারতেছি না। আপনি একটু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলেন, আল্লাহ তাআলা যেন আমাদের বিচার ফাইসালাটা কার্যকর করে দেয়। এই মাটির উত্তপ্ততা আমরা সহ্য করতে পারতেছি না। আপনি একটু আল্লাহ পাকের কাছে বলেন, আল্লাহ তাআলা যেন আমাদের বিচার ফাইসালাটা কার্যকর করে দেয়। এখনো বিচার শুরু হয় নাই, হাসরের ময়দান এখনো কায়েম হয় নাই। দাউদ পয়গম্বর ডাক দিয়া বলবে, আমি বড় পেরেশান, আমি পারতেছি না, আমি নিজেই বড় চিন্তিত আছি, তোমরা অন্য কোথাও ট্রাই করে দেখো। দৌড় দিয়ে আরেকজন নবীর কাছে যাব, অনেক লম্বা কথা। এক পর্যায়ে আমরা মুসা আলাইহিস সালামের কাছে যাব। মুসা আলাইহিস সালাম সুন্দর একটা পরামর্শ দিবে। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলবে, শোনো, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে নামটা ধারণ করেছে, লিবানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাক যতগুলা সিফতি গুণবাচক নাম আছে তার মধ্যে একটা মাত্র নাম কাহ্হার। এই নামটার মধ্যে আপনি রহম, করম, ভালোবাসা কিচ্ছু খুঁজে পাবেন না। বাকি সব নামগুলোর মধ্যে ভালোবাসা, রহমত, দয়া, অনুগ্রহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা মাত্র নাম এই কাহ্হার। এই নামটার মধ্যে শুধু ইনসাফের দাঁড়িপাল্লা, এক জাররা পরিমাণ কাউরে ছাড় দেওয়া হবে না, এক জাররা পরিমাণ কারোর উপর জুলুমও করা হবে না। আল্লাহ পাক বলেন, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। এক চুল পরিমাণ কারো দোষটাকে আল্লাহ মাফ করে দিবেন না। আর এক জাররা পরিমাণ যদি কেউ সওয়াব করে থাকে, সুবহানাল্লাহ যদি কেউ বলে থাকে, নিয়ত করে থাকে, এটাও আল্লাহ বাদ দিয়ে দিবেন না। ইনসাফের দাঁড়িপাল্লা আল্লাহ পাক কায়েম করবেন। মুসা পয়গম্বর ডাক দিয়ে বলবেন, শোনো আল্লাহর বান্দারা, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে নামটার রূপ ধারণ করেছেন এটা হলো কাহ্হার। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়ায় কথা বলার মতো যোগ্যতা আজকে আমাদের কারোর নাই।
1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর, কেউ আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনাসামনি হতে চায় না। অনেক সময় এমন হয় কিনা, অনেক মানুষ বাড়ির বাবা খুব রেগে গেছে, ওই সময় সন্তানরা বাবার সামনে যায় না, কারণ বাবার রাগটা ঠান্ডা হলে তারপরে যাব। যেমন মাদ্রাসায় আমরা ছাত্ররা যখন ছাত্র ছিলাম, উস্তাদ বড় হুজুর একটা অপরাধ করে ফেলেছি, কিন্তু দেখতাম হুজুরের মুডটা কোন সময় ঠান্ডা আছে, ওই সময় অফিসে আস্তে করে গিয়ে বলতাম, হুজুর আমি এই অপরাধটা করে ফেলেছি। আর যদি রাগের মাথায় চলে যেতাম তাহলে তো খবর আছে। এ মুসলমান ভাই, সব পয়গম্বররা বলতেছে কেউ আজকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়ায়া কথা বলার মতো যোগ্যতা রাখে না, কিন্তু একজন নবী শুধু আছেন যিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়ায়া আজকে কথা বলতে পারবেন। একমাত্র নবী আমার আপনার পয়গম্বর, আখিরি জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা ওখানে গিয়ে ট্রাই করতে পারো, চলে যাও ওখানে গিয়ে বলতে পারো, সবাই মিলে দৌড়াদৌড়ি করে চলে যাবে আল্লাহর পয়গম্বরের কাছে। আল্লাহর পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলবে, ওগো নবীজি, আমরা তো বড় পেরেশান হয়ে গেছি, মাটির উত্তপ্ততা আমরা সহ্য করতে পারতেছি না। ওগো আল্লাহর পয়গম্বর, আপনি একটু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বিচার ফয়সালাটা কার্যকর করে দেয়, আমাদের হিসাব নিকাশটা হয়ে যাক, মিজানের পাল্লা কায়েম হোক, হয় নাকি বদি ওজন হওয়ার পর যাই জান্নাতে যাব, না হয় জাহান্নামে যাব, কোনো আপত্তি নাই, তবে মারাত্মক কঠিন অবস্থা থেকে যেন আমরা পরিত্রাণ পাই। অন্তত আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলেন, আল্লাহ তাআলা যেন আমাদের বিচার ফয়সালাটা কার্যকর করে। আল্লাহর পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কুরসির সামনে গিয়ে সিজদায় পড়ে কান্না করতে থাকবেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে জিবরাইল রে বলবে, কি রে জিবরাইল, আমার বন্ধু কান্দে কেন? আমার বন্ধুরে মাথা উঠাইতে বল। আমার বন্ধু মাক্কি জীবন, মাদানী জীবন অনেক কেঁদেছে, বন্ধু অনেক চিন্তা পেরেশানির মধ্যে সময় কাটাইছে, এমনকি মৃত্যু ইন্তেকাল করার পর মদিনার মাটিতে সবুজ গম্বুজের নিচে শুয়া শুয়া ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি বলে বলে কেঁদেছে। আমার বন্ধু আজকে শুধু বলবে আর আমি আল্লাহ তাআলা তা গ্রহণ করব। আমার বন্ধুর কান্নার দিন শেষ, আমার বন্ধুরে মাথা উঠাইতে বল। আমার বন্ধু কি বলতে চায় আমি আল্লাহ তা শুনে নিতে চাই। আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই নবীর গলার মধ্যে ছুরি লাগাও, দাড়ি কাটটা। এই নবীর কলিজার মধ্যে কষ্ট দাও, টাকনুর নিচে প্যান্ট পয়রা। দাড়ির মধ্যে খুর লাগাও কেমনে? নবীর সুন্নতরে জ্বলনজালি দাও কেমনে? টাকনুর নিচে প্যান্ট পরো কেমনে? আল্লাহর পয়গম্বর সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার উম্মতরা বড় পেরেশান গো আল্লাহ, আমার উম্মতরা কিছু চাই না, আপনি শুধু বিচার ফয়সালাটা কার্যকর করেন। আল্লাহ গো, আপনি শুধু বিচার ফয়সালাটা কার্যকর করেন। হাকিমের আসন আল্লাহ পাক রব্বুল আলামিন বিচারকের আসনে বিচারপতি হয়ে বসবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে এই রিকোয়েস্টটা করার জন্য আল্লাহর পয়গম্বর বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও ফেরেশতা শোনো, তাড়াতাড়ি ঘোষণা করে দাও, কিয়ামতবাসীকে বলে দাও সবাইকে আল্লাহ কাতারবন্দি হতে বলেছে। ঘোষণা দিয়ে দাও সবাই যেন কাতারবন্দি হয়ে যায়। ফেরেশতারা ঘোষণা দিয়ে দিবে, সব কিয়ামতবাসীরা কাতারবন্দি হয়ে যাবে। কাতারবন্দি হওয়ার সাথে সাথে ডানের বামের সামনের পিছনের সব দিককার মাটিগুলি সরে যাবে, নিচের দিকে বিশাল গর্ত হবে। শুধু অতটুকু মাটি বাকি থাকবে যতটুকু মাটির উপরে আমার আপনার পায়ের পাতাটা থাকবে, পায়ের পাতাটা থাকবে, এতটুকু মাটি শুধু বাকি। ডানের বামের সামনের পিছনের সব দিককার মাটিগুলি সরে যাবে, নিচের দিকে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতে থাকবে। আর জাহান্নামের আগুনের তৈরি বিশাল বড় বড় সাপ, পোকা, মাকড়, বিচ্ছু হা করে তাকায় থাকবে। যদি এক চুল পরিমাণ কেউ নড়ানড়ি করেন সাথে সাথে গর্তের মধ্যে পড়বে। এজন্যই যখন ঘোষণা হয়ে যাবে সব কিয়ামতবাসীগুলা সাথে সাথে কাতারবন্দি হয়ে যাবে,
কাতার বন্দী হওয়ার সাথে সাথে সব দিককার মাটিগুলি সরে যাবে, সবাই একদম তীরের মতো সোজা হয়ে দাঁড়ায় থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ঘোষণা করে দিবে, এখন তোমাদের ওই যে দুই কাঁধের দুইজন ফেরেশতা যা লিখেছে আমলনামা, এটা এখন তোমাদের কাছে দেওয়া হবে। সবাই প্রস্তুত হও ভাইরা আমার, সবাই মারাত্মক টেনশনে থাকবে, কারণ ওই দিন আমলনামা যারা ডান হাতে পাবে তারা তো কামিয়াব হয়ে যাবে, আর যারা ডান হাতে আমলনামা পাবে না তাদের অবস্থা তো ভয়ঙ্কর হবে। এজন্যই সবাই যখন কাতারবন্দী হয়ে থাকবে, সবার হাতে হাতে যখন আমলনামাটা দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা যারা তো নেককার ভালো কাজ করেনেওয়ালা, ইস্তেগফার করে যারা ভালো হয়ে গেছে, তাদের হাতে হাতে ডান হাতে আমলনামাটা আসবে, আর যারা বদকার তাদের আমলনামা তো ফেরেশতারা দিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন রে জিগাবে, আল্লাহ নেককারদের আমলনামা তো ডান হাতে দিয়ে দিয়েছি, এই যে বদকারেরা, জেনাখোর, নিশাখোর, মিথ্যাখোর, শেখায়েত কিবতখোর, আল্লাহ তাকায়া দেখো যারা আলেম বিদ্বেষী দুনিয়ায় নাস্তিকবাদীদের সঙ্গে কণ্ঠ মিলায়া চলেছে, আল্লাহ তাকায়া দেখো এদের আমলনামাটা কি করবো? আল্লাহ তাআলা বলবেন, এদের আমলনামাটা বাম হাতে দাও, কিন্তু এত সহজে বাম হাতের মধ্যে আমলনামাটা দিও না। এদের বাম হাতটাকে বুকের ভিতর দিয়ে ছিদ্র করে ঢুকায়া দিয়া পিছন দিক দিয়ে বের করে তারপরে এদের বাম হাতের মধ্যে আমলনামাটা দিয়ে দাও। সবার বুকের ভিতর দিয়ে হাতটা ঢুকায়া দিবে, বদকারদের বাম হাতে আমলনামা দিবে পিছন সাইডে, নেককাররা তো সামনে ডান হাতে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, শুনো তোমরা সবাই তোমাদের ওই আমলনামাটা পড়ে পড়ে দেখো তো। সবাইকে পড়তে বলা হবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এই মুসলমান, সবাইকে যখন আমলনামা পড়তে বলা হবে, যারা তো ডান হাতে আমলনামা পাবে তারা তো সচক্ষে সজোরে পড়তে পারবে, কিন্তু বদকারীদের চেহারা সামনের দিকে, আমলনামা পিছনে। ফেরেশতারা বলবে, আল্লাহ বদকারদের কি করব? কই এখনো দাঁড়াই রইছো কে? গলাটাকে মট করে ঘুরায় পিছনের দিকে করে দাও, যেন এই বদমাশগুলো আমলনামা দেখতে পায়। এবার ফেরেশতারা বদকারদের মাথাটাকে ঘুরায় পিছন দিকে করে দিবে, বুক সামনে পিছনে হাত, এবার মাথাটা পিছন দিকে ঘুরায় দিবে। বদকাররা পড়ে পড়ে দেখবে একটা আমলনামা এখান থেকে বাদ পড়ে না, একটা কথাও ছাড়া পড়ে না। তারা আশ্চর্য হয়ে যাবে, এটা কেমন কিতাব, এটা কেমন আমলনামা? দুনিয়ার মধ্যে যা করেছিলাম সবগুলা এখানে লিস্ট করা, চার দেওয়ালের মাঝখানে অন্যায় করেছিলাম, মানুষের চোখের অগোচরে চুপি চুপি একা একা অন্যায় করেছিলাম, কেউ দেখে নাই, পৃথিবীর কেউ জানে না, কিন্তু এই আমলনামার মধ্যে কিন্তু সেটাও তুলে দেওয়া আছে। সব মানুষগুলো আশ্চর্য হয়ে যাবে, আর যখন তাদের এইভাবে আমলনামা দেওয়া হবে, তাদের লজ্জা স্থান দিয়ে নারী পুরুষের গলে গলে রক্তপুঞ্জগুলা পড়তে থাকবে। সব কিয়ামতবাসী দেখে দেখে বুঝতে পারবে এরা জাহান্নামী। আল্লাহ পাক রব্বুল আলামিন আচ্ছা, তার মানে আধা ঘন্টা এখনো তো। আচ্ছা ভাইরা আমার, একটু খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে কিয়ামতের ময়দান চালু করবে। এজন্যই আমাদের প্রত্যেকের দরকার সবাই যেন সোজা হয়ে দুনিয়ার জমিন থেকে চলে যায়। কারণ হলো, যদি আমি আপনি নেকি দ্বারা আমার আপনার কবরটারে না সাজায়, মরার পরে পরকালে আল্লাহর জাহান্নাম তৈয়ার আছে ভাইজান। এজন্যই আমি যে ভূমিকায় আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, আমি ওই দিকে যেতেই পারলাম না। কোন দিকে যাইতে যাইতে কথা শেষ, মাঠ গোছাবো না কি করবো কিছুই বুঝলাম না। কারণ শুকনা জমিনে কি ধান লাগানো যায়? কথা কন, আপনাদের এলাকায় ধানের আবাদ করে না? তো ধান লাগানোর সময় কি খটখটো জমিনের মধ্যে ধানের চারা গেড়ে দেয়? আগে জমিন থেকে চাষ করে, হালাবাদ করে, মাটি সার দেয়, পচন দেয়, পানি দেয়, কাদা তৈরি হলে পরে আস্তে আস্তে করে গোছ দিলে ধানের আবাদ হয়। আমি চিন্তা করলাম যে মাঠটা একটু তৈরি করবো ইনশাল্লাহ, এরপরে কথা বলবো। তো আসুন, যাক সব কথা শেষ, আসুন আমি ভূমিকায় যে আয়াতে কারিমা পড়েছিলাম, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা। আল্লাহ তাআলা বলেন, ও আমার দোস্তরা,
ও আমার বন্ধুরা, আল্লাহ বলেন ও আমার মিতারা, কেন? কয় দুনিয়ায় আমার নাম তরিক, আপনার নাম তরিক। কয় আপনার নাম কি? আমার নাম তরিক। হলে আমার নামও তরিক, তাহলে আমি তুমি মিতা। তোমার নাম কি? কয় আব্দুল্লাহ। তোমার নাম কি? কয় আমার নামও আব্দুল্লাহ। কয় সুতরাং তাহলে তুমি আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহ, আমরা দোস্ত, আমরা বন্ধু, আমরা মিতা। কয় তুমি কি করো? কয় আমি তো ড্রাইভিং পেশায় নিযুক্ত। কি করো? কয় আমি তো ঢাকার কোচ চালাই, ঢাকার কোচ চালাই, নাইট কোচ চালাই। কি গাড়ি চালাও? কয় হানিফ গাড়ি চালাই। তুমি কি চালাও? আমি শ্যামলী। কয় তাহলে তুমি আর আমি পেশায় পেশায় বন্ধু। কয় তুমি কি? কয় আমি মাছ ব্যবসায়ী, আমিও তো মাছ ব্যবসায়ী। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি দিনাজপুর। তোমার বাড়ি? আমার বাড়ি ঠাকুরগাঁ। কয় তাহলে তুমিও মাছ ব্যবসায়ী, আমিও মাছ ব্যবসায়ী, আমরা ব্যবসায়ী ব্যবসায়ী বন্ধু। তুমি অটোওয়ালা? হ্যাঁ আমি অটোওয়ালা। আমি অটোওয়ালা, আমরা বন্ধু। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শোনো দুনিয়ার বান্দারা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা মুমিন, আর আমি আল্লাহ পাকের যতগুলা গুণবাচক সিফাতি নাম আছে, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আর রহমানুর রহিম আল মালিকুল কুদ্দুস আল মুমিন। আল্লাহ পাক বলেন আমার যতগুলা গুণবাচক সিফাতি নাম আছে তার মধ্যে একটা নাম হচ্ছে মুমিন। আমি আল্লাহ মুমিন, আর তোমরা ঈমান আনার কারণে মুমিন। মুমিনে মুমিনে আমরা বন্ধু। আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ বলেন যে তুমিও মুমিন, আমিও মুমিন। তাহলে মুমিনকে ডাক দিয়ে আল্লাহ পাক বলেন ইত্তাকুল্লাহ। ও মুমিন শোনো, আমার দোস্তরা, আমার বন্ধুরা, আমি আল্লাহর ভয় অন্তরের মধ্যে পয়দা করো। যদি আল্লাহর ভয় অন্তরের মধ্যে পয়দা হয়, ওই লোকটা মিথ্যা বলতে পারবে না, শিকায়ত গীবত করতে পারবে না, জেনা করতে পারবে না, নেশা করতে পারবে না, খাদ্যে ভেজাল দিতে পারবে না, ওজনে কম দিতে পারবে না, মেয়ে পক্ষের কাছ থেকে অন্যায়ভাবে যৌতুক আদায় করতে পারবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাকের জন্যই বলেন ও ইমানদার দোস্তরা ইত্তাকুল্লাহ, আমি আল্লাহর ভয় অন্তরের মধ্যে পয়দা করো। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমল সুন্দর করে মানুষকে নসিহত করে করে বুঝাই দিয়েছে আল্লাহর ভয় অন্তরে রাখো। যদি আল্লাহর ভয় অন্তরে নাও রাখো, উমরের ভয় কিন্তু থাকবে। কেমন শাসন করেছে! আল্লাহর ভয় না থাকলো, উমরের ভয় হলেও মানুষ কিন্তু ভয়ে ভয়ে অন্যায় করতো না। তো এক কথায় কথা বাড়তেছে, সময় তো সংক্ষিপ্ত বলেনি। এক মক্খর আনলিমিটেড খাইছে, খাওয়ার পরে 2 বোতল 2 বগলের মধ্যে নিয়ে মদ এবার সামনের দিকে যাইতেছে, এক গলি দিয়ে পার হচ্ছে, আর ওই গলিরই আর এক মাথা দিয়ে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতেছে। সুবহানাল্লাহ কইদেন না? মদখোর তো দেখার সাথে সাথে কম্পনি শুরু হয়ে গেছে। আল্লাহ, যার সামনে পড়েছি উপায় তো আর নাই, শেষ, ধর থেকে গলা আলাদা হয়ে যাবে। তো এই মদখোর ইস্তেগফার যা ছিল, আয়াতুল কুরসি, ইসমে আজম যা ছিল সব পড়া শেষ, ইস্তেগফার কইরা আল্লাহরে কইতেছি আল্লাহ তুমি একটা বারের মতো উমরের হাত থেকে আমারে বাঁচায় নাও, আমি জীবনেও আর মদ খাইতাম না। তো হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আমি একদম 2 ধাপ করতে করতে সামনে গেছে। এ বড়া, কই কি হুজুর? কই কই গেছিলি? কই হুজুর দুধ খাইতে গেছিলাম। কই দুধ খাইছস? কই জি। তোর বগলে কি? কই হুজুর দুধ। এই বড়া ভালো করে কস। কই জি হুজুর দুধ। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে দেখি তোর দুধের বোতলটা। সুবহানাল্লাহ কই না দি? বেটা তুই দুধ খাইছস? কই জি হুজুর। বগলে কি? কই দুধ। কই দে তোর দুধের বোতল দে। মদের বোতলের মুখটা খুইলা হযরত জাহানের খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিনার সামনে কবিতা আবৃত্তি করা যায়। এই উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদের বোতলের মুখটা কাইটটা এক ঢোক মুখের মধ্যে দিছে। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খাওয়ার পরে কইতেছে এমন সুস্বাদু দুধ আমি আজ পর্যন্ত কোথাও খাই না। কি করে সম্ভব? এই ব্যক্তিটা এমন ভাবে তওবা করেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, আল্লাহ তুমি যদি আমারে উমরের হাত থেকে বাঁচায় দাও, জীবনেও কোনোদিন মদ খাইতাম না, নেশা করতাম না। আল্লাহ তাআলা এই মদের বোতলটাকে জান্নাতি দুধ দ্বারা পরিবর্তন করে দিয়েছে। মা মেয়েকে শেষ রাত্রে বলতেছে মারে দুধের ব্যবসা করে, তো এক কাজ কর। কয় কি মা? কয় যতগুলা দুধ আছে আর ভিতরে কিছু পানি মিশাই দে, যদি বেড়ে যায় দুধ 2 কেজি পানি মিশাইলে 80 টাকা কেজি দুধ গাজীপুরে মনে করেন, তাহলে 160 টাকা পাওয়া যায়, 2 কেজি পানি মিশাই দে। মেয়ে ডাক দিয়া বলে মা তুমি কি জানো কার জামানা? কয় কার জামানা? কয় উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু
যার একটু উল্টা পাল্টা হইলে মাথা ধর থেকে আলাদা, সব সময় রাগে মেগে থাকে। মা ডাক দেয়া বলে, গভীর রাত, এখনো সকাল হয় না, উমর কেমনে জানবে আমরা দুধে পানি দিলাম? কয় মা, তুমি খালি উমরের চিন্তা করলা, আমার তোমার রব আল্লাহ উমর যদিও বা না দেখবে, দুনিয়ায় শাস্তি হবে না, বেঁচে যাব, মাত্র 160 টাকা লাভ হবে, কিন্তু মা মরার পরে পরকালে আল্লাহ তো আমাদেরকে দেখতেছে, ওই দিন যদি আল্লাহ ধরে মা, রবের সামনে দাঁড়ায় কি জবাব দিবা? মা ডাক দিয়া বলে, মা রে, আল্লাহর ভয় অন্তরের মধ্যে পয়দা যদি কেউ করতে পারে, এই লোকটার মাধ্যমে মিথ্যা বলা সম্ভব না, শেখায়ত দিবত পরনিন্দা জেনে ব্যভিচার অন্যায় জুলুম অত্যাচার কিচ্ছু করা সম্ভব না, খাদ্যে ভেজাল দেওয়া সম্ভব না, গোপনে গোপনে গিয়েও অন্যায় করা সম্ভব না। আর যদি আল্লাহর ভয় না থাকে, এই যে শীতের রাত, শেষ রাতে বিছনার থেকে উঠে ল্যাপ্ত চোখ গায়ের মধ্যে দিয়ে বিনা ওযুতে যায় নামাজে দাঁড়িয়ে যাবে। কথা গান, যদি আল্লাহর ভয় না থাকে, ভাইরা আমার, এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহর ভয় অন্তরের মধ্যে পয়দা করো, আল্লাহর ভয় তোমাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। কথা কোন ঠিক কিনা? কিন্তু ভাই, আল্লাহর ভয় যদি অন্তরে না থাকে, তাহলে কিন্তু উপায় নাই। কথাই কথা বাড়তেছে, একটু বলবো নাকি বাবা? ছোট্ট একটা কথা বলে আমি আমার আলোচনা গুটাইতে যাবো ইনশাআল্লাহ। আল্লাহর এক বান্দা, খেয়াল করেন ভাই, একটু ভালো করে খেয়াল করেন, আল্লাহর ভয় যদি মানুষের অন্তরে থাকে, এই লোকটা খারাপ কাম করতে গিয়েও ভালোর দিকে চলে আসে। কথাই কথা মনে পড়ে যায়, একটা ওয়াকে আপনাদেরকে শোনাই। এখন তো আমাদের সমাজে ঘন ঘন মাদ্রাসা, এই ফকির মার্কেটেও একটা নতুন করে মাদ্রাসার স্টার্ট হইতেছে। মুফতি আব্দুল আলিম রহমানী বালিয়া, জয়নাল সরকার সম্ভবত ওনার পুরা ভাষাটা নেওয়া হয়েছে। এখানে মহিলা শাখা, পুরুষ শাখা, নুরানি, হেফজ বিভাগ, সব ধরনের সেকশন থাকবে ইনশাআল্লাহ। মহিলা শাখাও আলাদা থাকবে, ছেলেদের শাখা আলাদা থাকবে, সব ধরনের মানে লেখাপড়ার একটা সিস্টেম। আমার বলার উদ্দেশ্য হচ্ছে, এটা মাত্র তৈরি হতে যাচ্ছে, জানুয়ারি 3 তারিখ থেকে ভর্তি এবং উদ্বোধন হবে। আমিও পৃষ্ঠপোষকতা মানার সঙ্গে সহযোগিতায় আছি ইনশাআল্লাহ, সাথে আপনারাও থাকবেন, প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতা করা দরকার। কথা কোন ঠিক কিনা? তো তদানীন্তনকালে ওই সময় কিন্তু এত ঘন ঘন প্রতিষ্ঠান বা মাদ্রাসা ছিল না, কিন্তু বয়োজ্যেষ্ঠ মুরব্বী আলেম যারা এলাকায় এলাকায় থাকতেন, যেমন আমাদের বাংলাদেশের কথাই বলি, বেশ কিছুদিন আগে যখন আমরা ছোট ছিলাম, তখন আমাদের এলাকায় তেমন কোনো হুজুর আলেম মাদ্রাসা পাইতাম না। আমাদের এলাকাতে নোয়াখালীর থেকে কিছু হুজুর আইসা ওনারা ইমামতি করতো, এরা হাফেজ না আলেম তাও জানতাম না, এরা কাটমুনসি নাকি তাও জানতাম না, কিন্তু ওনারা আইসা আমাদেরকে কিছু তালিম দিতেন। মসজিদের ফুরকানিয়া মক্তবে আমরা সবাই এই বগদাদি কায়দা নিয়ে পড়তে যাইতাম, আর লম্বা লাইন হয়ে বসতাম, আর কালেমা তাইয়্যিবা সুন্দর করে করে মস্ত করে করে পড়তাম। কথা কোন ঠিক কিনা? তখন আমাদের এই অঞ্চলগুলোর মধ্যে এত প্রতিষ্ঠান ছিল না। তো আমার বলার উদ্দেশ্য হচ্ছে, তদানীন্তনকালে ওই সময় এত ঘন ঘন প্রতিষ্ঠান নাই, কিন্তু বয়োজ্যেষ্ঠ একজন আলেমের কাছে একজন ছাত্র এলেম শিক্ষা করার পর, যখন এলেম শিক্ষা করা শেষ, এখন এই বাড়িতে যাবে, এখন উস্তাদরে কইতেছে, হুজুর আমি তো চলে যাবো আমার ঘরে, আপনি আমারে কিছু নসিহত করে দেন, আমি যেন আমার ভবিষ্যৎ জীবনে কাজে লাগাইতে পারি। উস্তাদ তারে নসিহত করতেছে, নসিহত করতে করতে উল্লেখযোগ্য নসিহত, হ্যাঁ ইনশাআল্লাহ আগাই যাবো, কথা শেষ করবো ইনশাআল্লাহ, কথাটা বলেই শেষ করতেছি। তো ওস্তাদ তাকে নসিহত করেছেন অনেকগুলা, তার মধ্যে একটা নসিহত করেছেন, এই আল্লাহর বান্দা, ইত্তাকুল্লাহ, যা করবা যেখানে যাবা আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখবা, তোমাকে কেউ দেখুক না দেখুক, কে দেখতেছে? আল্লাহ। সুতরাং তুমি কিন্তু আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখবা, আর যা করবা সবসময় আল্লাহকে রাজি খুশি করার জন্য করবা। এলেম শিখেছো, এই এলেমের পরিচর্যা করবা, মানে এলেম আরো অনেক ছাত্রকে তুমি শিখাইবা। আর ছাত্র এবার ওস্তাদরে কইতেছে, হুজুর বুঝলাম আখিরাতের উদ্দেশ্যে আপনি আমাকে যথেষ্ট পরিমাণ নসিহত করলেন, আর এলেম শিখলাম এতদিন, তাই পেয়ে গেছি। তো হুজুর আমি দুনিয়ায় চলার জন্য পেট তো চালাইতে হবে, জীবিকা উপার্জনের জন্য আমি কি ব্যবসা করতে পারি, বা কোন সিস্টেমে আমি আমার জীবিকা উপার্জন করতে পারি, এমন একটা সিস্টেম আপনি আমাকে একটু বলে দেন। তো ওস্তাদ সহজ সাবলীল ভাষায় বলে দিয়েছে, বাবা তুমি দুনিয়া উপার্জনের জন্য বা পেট চালানোর জন্য, জীবিকা উপার্জনের জন্য তোমার বাপে যে ব্যবসা করতো, তুমি একই ব্যবসা করবে, যাও আর যাও,
যাওয়ার পথে তুমি যাই কাছে শুনো না কেন, যে কোনো দুঃসংবাদ শোনো না কেন, তুমি আর পিছনে ব্যাগসা খাইছো না, তুমি তোমার বাড়ির দিকে যেতে থাকবা। এই ছাত্র ওস্তাদের কাছ থেকে নসিহত নিয়ে বকচা বিডিং কান্দে করে লইয়া এলেম কেলাম শিখা এবার কিতাববাদী কান্দে নিয়ে যাইতেছে। হঠাৎ রাস্তার মধ্যে অনেক দূর বাড়িতেও পাইদল হেঁটে হেঁটে যাইতেছে। এক বণিক দল ব্যবসায়ী দল যাইতে যাইতে আলাপ করতেছে, আরে ওই গাজীপুরে মণিপুর উত্তর পাড়ায় আওলাতলি মসজিদে একজন ইমাম সাহেব ছিলেন না, অমুক অমুক মুরব্বী বয়োজ্যেষ্ঠ আলেম, কয় হ্যাঁ আজ সকালে 11টার সময় মারা গেছে। ছাত্র তো শুনতেছে, কয় ভাই কি বললেন কি বললেন, কে মারা গেছে? কয় অমুকে মারা গেছে, অমুক। আহারে ছাত্র তো কাঁদতেছে, আরে এটা তো আমার ওস্তাদ। মন চাইতেছে এখান থেকে ব্যাগ গিয়া ওস্তাদের জানাজায় শরীক হইয়া ওস্তাদেরকে শেষ দৃষ্টি দিয়ে একবার দেখতাম, কিন্তু ওস্তাদ তো নসিহত করে দিয়েছে, বাবা যে কোনো দুঃসংবাদ শোনো না কেন, এমনকি আমার মৃত্যুর কথা শুনলেও তুমি পিছনে ব্যাক হবা না, সামনের দিকে যাইতে থাকবা। ছাত্র কাঁদতেছে, মনে মনে কান্না কান্না ভাব নিয়ে বাড়িতে গেছে গা। এখন বাড়ির মধ্যে গিয়ে মনটা খারাপ, মা জিগাইতেছে, বাবা মন খারাপ কেন? কিছু বলে না। একদিন পরে বলতেছে, বাবা তোমার মন খারাপ কেন? তুমি না এলেম শিক্ষা করে ঘরে এসেছো, তাহলে তোমার মন খারাপ কেন বলো? কয় মা তোমার কাছে কি বলবো মা, আমি যে ওস্তাদের কাছে এলেম শিখেছি মা, আমার ওস্তাদ দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। মা সান্ত্বনা দিয়া বলে, বাবা পৃথিবীতে কেউ সারা জীবন থাকবে না, একদিন তুমিও চলে যাবে, একদিন আমিও চলে যাব বাবা, তোমার বাবাও তো দুনিয়ার থেকে ইন্তেকাল করে মারা গেছে। ও বাবা তোমার ওস্তাদও চলে গেছে, সমস্যা নাই, তুমি ধৈর্য ধারণ করো, ওস্তাদের জন্য দোয়া করো বাবা, আর তোমার জীবন যাত্রা সামনের দিকে বাড়াইতে থাকো। এবার মসজিদে যাই, নামাজ পড়ে ঘরে আসে। এবার একদিন দুই দিন করতে করতে বেশ কিছুদিন পার হয়ে গেছে, ওস্তাদের কথা মনে পড়েছে। ওস্তাদ তো নসিহত করেছিল জীবিকা উপার্জনের জন্য তোমার বাপে যে ব্যবসা করতে, ব্যবসা করবা। মারে একটু জিগায় লই, মার কাছে জিগাই, মা বলো না বাবাই কি ব্যবসা করতো? মা তো পাশ কাটিয়ে চলে যায়, মাথা নিচু করে কিছু বলে না, কারণ মা জানে তার বাপে চোর ছিল, চুরি করতো। এখন মা আলেম সন্তানের কাছে কি কথা বলতে পারে যে তোর বাপে চোর ছিল? একদিন জিজ্ঞেস করে বলে না, পরের দিন আবার জিজ্ঞেস করে, মা কেন বলো না? বাবাই কি ব্যবসা করতো একটু বলো না মা, আমিও ওই ব্যবসা করতে চাই। মাকে বারবার বিরক্ত করার কারণে মা একদিন রাগ করে বলেই দিয়েছে, হে বেটা তোর বাবা চোর ছিল, তুই কি আলেম হয়ে এখন চুরি করবি? ছাত্রের মাথা গরম, ওস্তাদের নসিহত, ওস্তাদ বলেছে বাবাই যা ব্যবসা করতো তুমিও তা ব্যবসা করবা। ওস্তাদ তো নসিহত করে মারা গেছে, আমি কি এখন আর নসিহত চেঞ্জ করতে পারবো? সাদা সিধা মানুষ, সাদা সিধা ছাত্র, সহজ সাবলীল ভাষা বুঝে চিন্তা করতেছে ওস্তাদ তো মারাও গেছে, নসিহত চেঞ্জ করারও কোনো উপায় নাই, তাহলে ডিসিশন ফাইনাল কি, কই চুরি করতে হবে। কিন্তু আরো একটা নসিহত, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে। ওস্তাদে নসিহত করে দিছে, ডিসিশন ফাইনাল। ঈশার নামাজ পড়ে বিছানায় গিয়ে সূরা মুলুকের আমল করতেছে আর চিন্তা করতেছে আজকেই চুরি করতে যাব। কোথায় চুরি করব? কয় গ্রামের মধ্যে অমুক বড় লোক তার বাড়িতে চুরি করব। কয় না চুরি করা যাবে না। কয় কেন? কয় আল্লাহর ভয় অন্তরে আছে। তাহলে কি আল্লাহর ভয়? কয় প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না, এটা প্রতিবেশীর হক, প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না। আমি যদি প্রতিবেশীর ঘরে চুরি করি তাহলে সে কষ্ট পাবে, আল্লাহ তো এই কাজে নারাজ হবে, সুতরাং আল্লাহর নারাজ করে এই কাজ করা যাবে না। এবার চিন্তা ভাবনা করতেছে তাহলে পাশের গ্রামে চুরি করব। এই দিন চিন্তা করতে করতে শুয়ে পড়ছে। পরের দিন আবার এশার নামাজ পড়ে ওই অবস্থায় বিছানায় বসে বসে চিন্তা করতেছে আজকে ডিসিশন ফাইনাল, পাশের গ্রামে চুরি করব, কিন্তু কার ঘরে চুরি করব? সবার ঘরে তো আর চুরি করা যায় না। কার ঘরে? ওই যে হাজী সাহেব, আল্লাহওয়ালা মানুষ, তাসবিহ তাহলিল করে, তাহাজ্জুদ মিস নাই, সব টাকা সম্পদ গুলি হালাল, এর ঘরে আমারে চুরি করতে হবে। ডিসিশন ফাইনাল। ঈশার নামাজ পড়ে ওই অবস্থায় তসবিহ একটা হাতের মধ্যে লইয়া আল্লাহর বান্দা রওনা করছে, ঘরের মধ্যে ঢুকেও পড়ছে পাশের গ্রামে গিয়া। এবার ঘরের মধ্যে ঢোকার পরে হাজী সাহেব শুয়ে রয়েছে বিছানায়, মাথার নিচ থেকে চাবির ঠোকাটা টান দিয়া সিন্ধুকের তালাটা খুলে ফেলছে। সিন্ধুকের তালা খুলে ফেলার পর, সিন্ধুক খোলার পরে দেখতেছে জায়গায় জায়গায় স্বর্ণ মুদ্রা ভাগ ভাগ করে রাখা। আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? কেন বললাম? কয় জায়গায় জায়গায় স্বর্ণ মুদ্রা ভাগ ভাগ করে রাখা আর ছোট্ট ছোট্ট চিরকুট দিয়ে লেখা, এই মালটার এখনো 3 মাস বাকি, 3 মাস এর সময় পূরণ হলে এটার যাকাত দেওয়া হবে, এটার 2 মাস বাকি, এটার 40 দিন বাকি, এটার পরিপূর্ণ মেয়াদ পূরণ হয়ে গেছে, এটার যাকাত দেওয়া আছে, তার মানে এই মালটা হালাল। এবার এই ছাত্র আলেম তো চিন্তা করতেছে এটা নিব না, এটা নিব, এটা নেওয়া যাবে না, এটা নেওয়া যাবে, এটা নেওয়া যাবে না, এটা নেওয়া যাবে, এমন করতে করতে চিন্তা করতেছে কোনটা নিব, হালালটা নিতে হবে, এটার যাকাত পরিপূর্ণ হয় না, এটা নেওয়া যেত না, 3 মাস বাকি আছে, এটা এখন নেওয়া যাবে না। করতে 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 হঠাৎ ফজরের আযানের সময় হয়ে গেছে। মুয়াজ্জিন ডাকতে হাইয়া আলাস সালাহ,
সর্বনাশ আজব তো হয়ে গেছে।